অ্যাকচুয়ালি এসেছি কিসের জন্য, যে আমি আমাদের নতুন সরকারকে দেখানোর জন্য। দেখো এতটা গরম পড়েছে, গরমে জল নিয়ে বেরিয়েছি আমাদের সরকারকে দেখাবো বলে। দেখো ঘর দুয়ারের অবস্থা দেখতে পাচ্ছ, এই ঘরগুলো আমাদের পরবাসীরা সবাই বাস করে এই নদীর পাশে, মানে দেখতে পাচ্ছ নদীর পাশে, নদীটা একটু দূরে আছে, তোমাদেরকে দেখাচ্ছি নদীটা। তাহলে এই কতদিন পরবাসীরা এইভাবে থাকবে? এতদিন দিদি কি করেছে? কেন পরবাসীদের জন্য চিন্তা করেনি? তাহলে এটা তো চিন্তা করা উচিত ছিল। বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ আমাদের যে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, তার কাছে ভিডিওটা পৌঁছিয়ে দাও। আমি চাই সবাইকে অনুরোধ করে যে এই পরবাসীরা আজও কেন এই অবস্থায় থাকবে। আপনারা দেখুন, আমি বারবার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখো এই নদীটা যদি ঢেউ খেলে বা কোনো বর্ষাকালে যদি ঝড় ওঠে, এখানে সব বাঁধ, এই দেখো কত বড় নদী দেখতে পাচ্ছ। আর রাস্তার অবস্থাগুলো দেখো, একবার যদি এই নদী ঢেউ খেলে এসে যদি মানে এই রাস্তার কোলে পড়ে, সব ভেঙে যাবে। তাই আমি বারবার করে আমাদের নতুন সরকারকে বলছি, এই পরবাসীদের জন্য একটু চিন্তা করো, কারণ গরিব মানুষের দুঃখ দেখা যায় না। যারা বড় লোকরা পাকার ঘরে থাকে না, গরিব মানুষের দরদ বুঝে না। তাই বলছি বারবার করে ভিডিওটা একটু আমাদের নতুন মন্ত্রী মানে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছিয়ে দাও।